মূর্তি পূজারীরা মূর্তির নামে স্লোগান দিলে আমার যুবক আল্লাহর নামে কেন স্লোগান দিতে পারবে না? প্রত্যেকটা যুবক চলতে ফিরতে শুধু মাহফিল নয়, রাজনীতিও যদি করো সেখানেও স্লোগান হবে আল্লাহর নামে। আল্লাহর নামে স্লোগান দিয়ে স্লোগান শুরু করতে হবে, নেতা কিংবা দলের নামে স্লোগান শুরু করা যাবে না। এমন যদি হয় সোলা করতে পারছো না, এক গ্রুপ আরেক গ্রুপের উপরে বাগাওয়াত করে বাড়াবাড়ি করে সন্ধি করতে পারছো না, তখন কি করবে? তখন একদল বলবে হুজুর আমরা নীরব হয়ে যাব, আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দর্শকের ভূমিকা পালন করব। আমার কথা কারো কোনো মনের ভাবের বিরুদ্ধে যেতে পারে, শেষ পর্যন্ত শুনবেন, ভুল মেসেজ নিয়ে যাবেন না। যদি এমন হয় সোলা করতে পারছেন না, কেন? এক গ্রুপ আপনার সোলা মানে না, তারা আরেক গ্রুপের উপরে চড়াও হয়, বাড়াবাড়ি করে, তখন করণীয় কি? আমি শুধু কোরআনে কারিমের আয়াতের অনুবাদ করতেছি। ফাকাতিলুল্লাতি তাবগি, যারা বাড়াবাড়ি করবে তোমরা ওদের বিরুদ্ধে অবস্থান না, ওদের বিরুদ্ধে লড়াই করো। কতক্ষণ? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম কিংবা আল্লাহর নির্দেশের দিকে সে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তার বিরোধিতা করবে, তার বিরুদ্ধে অবস্থান নেবে, তার বিরুদ্ধে লড়াই করবে। ৩ নাম্বার নির্দেশ, যদি সে ফিরে আসে, فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا। যদি ফিরে আসে আল্লাহর নির্দেশের দিকে, তখন আবার হিংসা পরায়ণ হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিরোধিতা করো না। সে যদি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে, فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ, আবার সোলা করে দাও ন্যায় সঙ্গত ভাবে। নির্দেশ কয়টা হলো বলেন? কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? মুমিনদের 2 গ্রুপ ঝগড়া করলে প্রথম দায়িত্ব সোলা করে দেওয়া, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর দায়িত্ব, কেউ যদি মীমাংসা না মানে তার বিরুদ্ধে লড়াই করা, কথা ঠিক না বেঠিক? মীমাংসা মানে নাই, আপনি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যদি ফিরে আসে তাহলে কি বলবেন? এই বেটা, আগে চাইছি, মীমাংসা মানুষ নাই, তোর ঘাড় ভাঙা দিব না। যখনই সে ফিরে আসবে সোলার দিকে, আল্লাহর নির্দেশের দিকে, তার সঙ্গেও আচরণ করতে হবে ন্যায় সঙ্গত ভাবে। এখন মুমিনদের ভেতরে ঝগড়া নানা কারণে হতে পারে। 1 নাম্বার, ঝগড়া হতে পারে স্বার্থ কেন্দ্র করে, জায়গা জমি বাড়ি গাড়ি টাকা পয়সা পাওনা দাওনা নিয়ে হতে পারে, কি পারে না? 2 নাম্বার, ধর্মীয় কারণেও ঝগড়া হতে পারে, যেমন দাওয়াত ও তাবলীগের কাজে মুমিনদের 2 গ্রুপে ঝগড়া চলছে না চলে না। 3, ঝগড়া হতে পারে রাজনৈতিক কারণে, একদল মুমিন একটা দল করে আর একদল আরেকটা দল করে, স্বার্থের কারণে ঝগড়া হোক আর ধর্মের কারণে ঝগড়া হোক আর রাজনৈতিক কারণে ঝগড়া হোক, নির্দেশ কিন্তু একটাই, এই 2 গ্রুপের মধ্যে সোলাহ করে দিতে হবে। আমি আপনাদের হাতে পায়ে দড়ি বলি, 2টা এক্সাম্পল আপনারা শোনেন। বাংলাদেশে 53 বছরের বাংলাদেশে রাজনীতিকে কেন্দ্র করে ঝগড়া হচ্ছে না? হচ্ছে না? শুধু ঝগড়া হচ্ছে, রাজনৈতিক কারণে এই বাংলাদেশে এত রক্ত ঝরেছে, পৃথিবীর কোন রাষ্ট্রের যুদ্ধেও এত রক্ত ঝরে না। রাজনৈতিক কারণে সম্পদ নষ্ট হচ্ছে কি হচ্ছে না? শুধু কি নষ্ট হচ্ছে, এই বাংলাদেশের রাজনৈতিক কারণে এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপানে বছরে এত গাড়ি প্রস্তুত করে না, তৈরি করে না। রাজনৈতিক ঝগড়া মিটাবার জন্যে, যেহেতু এই নির্দেশ আল্লাহর কাছ থেকে জেনেছে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম নির্দেশ জানে, ভালোভাবে জানে, রাজনৈতিক দ্বন্দ্ব মিটাবার জন্যে সর্বপ্রথম একজন আলেম উদ্যোগ নিয়েছিলেন, তার নাম মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। এখানে ওলামায়ে কেরাম আছেন,
হাফিজি হুজুর এদেশের রাজনৈতিক দলের নেতাদেরকে তওবার রাজনীতির ডাক দিয়েছেন। তওবা করো, কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি করে খেলাফত কায়েম করো, আর নিজেরা ঝগড়াঝাটি করো না। হযরতে হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইরাক ইরানের ভেতরেও যুদ্ধ শেষ করে মীমাংসা করা, সোলা করার চেষ্টা করেছিলেন। আমি জানি না আপনারা এটা জানেন কিনা। হযরতে হাফিজি হুজুর রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন করবার জন্য সর্বপ্রথম একজন আলেম, যিনি বাংলাদেশে তাওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। যখন রাজনীতিবিদরা আসে নাই, উনি সবার বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ জনগণকে ডাক দিয়েছেন, ওরা তো তওবা করবে না, ওরা তো আসবে না, তোমাদের বলি খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য ওলামাদের সঙ্গ দাও। হাফিজি হুজুর সেদিন বলেছিলেন, আমার সঙ্গে যদি কেউ না আসে, আমি একাই খেলাফত কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। মাঝে মধ্যে আমরাও এই কাজগুলো করবার চেষ্টা করি। আপনারা মনে করবেন না যে আমরা এমনিতেই রাজনীতির ময়দানে নেমে স্লোগান দেই। আমাদের প্রথম কাজ থাকে সমস্ত মুসলমান তন্ত্র মন্ত্র ইজম ছেড়ে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আর কোনো ঝগড়াঝাটি করবে না। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মতো নিরীহ কাজ। কেন নিরীহ কাজ জানেন? দাওয়াত ও তাবলীগ যারা করে নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে করে। কেউ গালি দিলে পাল্টা গালি দেয় না, কেউ যদি আঘাত করে তো তার হাত ধরে বসে, ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পেয়েছো? এই দাওয়াত ও তাবলীগের কাজে যখন গন্ডগোল শুরু হয়েছে, সর্বপ্রথম সোলাহ করা, মীমাংসা করার দায়িত্ব পালন করেছে ওলামায়ে কেরাম। কিন্তু 18তে যখন প্রথমবার তুরাগ তীর রক্তাক্ত হয়েছে, আমরা বুঝে গিয়েছি এই দুই গ্রুপের মধ্যে হয়তোবা মীমাংসা করা যাবে না। কেন মীমাংসা করা যাবে না? একদল হচ্ছে দেশি ব্র্যান্ডের, দেশি ব্র্যান্ড বলতে বাংলাদেশের ওলামাদের পরামর্শ নেয়, আরেক দল দিল্লি ব্র্যান্ডের, ওরা দিল্লির পরামর্শ ছাড়া চলতে পারে না। হাতে দড়ি পায়ে দড়ি আমি দীর্ঘ সময় পর্যন্ত সোলা করার চেষ্টা করেছি, এবারও সন্ধি করবার চেষ্টা করেছি যাতে দাওয়াত ও তাবলীগের কাজ নষ্ট না হয়। কিন্তু এবার যখন টঙ্গীর তুরাগ তীরে দেখলাম আবারও রক্তাক্ত হয়েছে, 4 জন নামাজরত তাহাজ্জুদরত ঘুমন্ত মুসল্লিকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে নিঃসন্দেহে তারা বাড়াবাড়ি করেছে, সবচাইতে জঘন্য অপরাধ করেছে। কথা বিস্তারিত বলবো না। এই পৃথিবীতে সবচাইতে জঘন্য অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। হত্যাকাণ্ড কত বড় মারাত্মক অপরাধ! কোরআনে কারীমের এই আয়াতে 4টা শাস্তির কথা বলা হয়েছে। কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তার 1 নাম্বার শাস্তি ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি এর চাইতে কঠিন শাস্তি আর লাগবে? তারপরেও শেষ হয় মাত্র 1 নাম্বার। 2 নাম্বার কি জানেন? আহা, অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন। কোন মুমিন চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক, কিন্তু কোন মুমিনকে হত্যা করলে অসন্তুষ্ট হবেন কে? 3, ওয়ালাআনাহু, হত্যাকারীর উপরে আল্লাহ লাআনত করেন, আল্লাহ লাআনত করেন, আল্লাহ লাআনত করেন। 4, হত্যাকারীর জন্য আল্লাহ ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কোরআনুল কারীমে কাবিল এবং হাবিলের ঘটনা, নেক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। ঘটনা জানি না আমরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আল্লাহ কি বলেছেন জানেন? কাতাবানা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ
ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায় ছাড়া কোন ব্যক্তিকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন যেন সকল মানুষকে হত্যা করে ফেলল, সব মানুষকে হত্যা করে ফেলল। একজন মানুষকে হত্যা করা চারটিখানি কথা নয়। বলবে হুজুর আমি তো হত্যা করি নাই, আমি শুধু মিছিলের পেছনে পিছনে গেছি, আমি স্লোগান দিছি হত্যা অমুকে করেছে। হাদিসের বর্ণনাগুলো সামনে রাখেন, বুঝবেন হত্যাকাণ্ড কত বড় মারাত্মক অপরাধ। ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি কতলি মুসলিমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী সব মিলে যদি একজনকে হত্যা করে, তো সবগুলোরে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। যারা হত্যা করেছে তারা যখন বাড়াবাড়ি করেছে, এখন আমাদের অবস্থান স্পষ্ট, মারাত্মক অপরাধ করেছো, দুনিয়াতেও তোমাদের শাস্তি হবে, আর মরার পরে শাস্তি দিবেন কে? আমরা এখন স্পষ্ট একটা অবস্থানের কথা বলি। আমি জানি না, আপনারা হয়তো কেউ আমার কথায় মনক্ষুণ্ণ হতে পারেন। আমি কোরআন সুন্নাহ আপনাদের সামনে রাখছি। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখন আর তাদের পক্ষ নিয়ে কোনোভাবে কথা বলা, তাদের সঙ্গে কাজ করার সুযোগ নাই। আমি দাওয়াত ও তাবলীগের প্রত্যেকটা সাথীকে বলি, যারা অপরাধ করেছে দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। এখন দায়িত্ব হচ্ছে আপনাদের ওলামাদের কাছে গিয়ে তওবা করে তারা যেন আলেমদের পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে। কথা ঠিক না বেঠিক? প্রথম আহ্বান, যারা রাজনীতি করো যুবকেরা, তোমাদের কাছে হযরত হাফিজ জি হুজুর যে আহ্বান জানিয়েছেন, হযরত হাফিজ জি হুজুর আমারও সম্পর্কে নানা যান, হযরত হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহর আহ্বান আমি এলাকার যুবকদের কাছে রেখে যেতে চাই। তোমরা তওবা করো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার রাজনীতি করো। রাজনীতি করো। অনেকে বলবে হুজুর রাজনীতি করব না, নোংরা জিনিস। তুমি যদি রাজনীতি না করো, এই মাহফিলে আসা যুবক, হে মাহফিলে আসা মুসল্লিরা, তুমি যদি রাজনীতি করে না করো, এর মানে এই না যে রাজনীতি তোমাকে ছেড়ে দেবে। তুমি রাজনীতি করো আর না করো, রাজনীতি তোমাকে ছাড়বে না। সমাজের নোংরা মানুষটা রাজনীতি করে চেয়ারে বসে যাবে, তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজের চরিত্রের বালাই নাই। তুমি জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে তার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। বিপদে পড়লে নত জানু হবে ইয়াবাখোরের কাছে, গাঞ্জাখোরের কাছে। এই বাংলাদেশে গত 16 বছর ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল কি ছিল না? বিবারিয়াতে গাঞ্জাখোর এমপি ছিল কি ছিল না? ফেন্সিডিলখোর চেয়ারম্যান হয়েছে কি হয় নাই? ইয়াবাখোর মেম্বার হয়েছে কি হয় নাই? তুমি যদি রাজনীতি না করো, ইয়াবাখোর তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। তবে রাজনীতি যদি প্রচলিত রাজনীতি করো, আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। প্রচলিত রাজনীতিতে ধোঁকা ছাড়া কিছুই নাই। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, প্রচলিত রাজনীতির ভিত্তি 2 কথার উপরে। কয় কথার উপরে? জরুরত হো তো গাদা কো বাপ বানা লো। বলেন, जरूरत हो गधा को, अगर जरूरत खत्म हो जाए तो बाप को गधा बना लो। হুজুর বুঝলাম না, কেন বুঝেন নাই? যখন ভোটের প্রয়োজন হয় কি করে দেখেন না, এই লোকটার গায়ে কাদামাটি ভরা, জড়ায় ধরে বাবা চাচা যেটা কেমন আছেন, কথা ঠিক না বেঠিক? আর ভোটের পরে যান গেটে কুত্তা দাঁড়া করানো থাকবে, চেহারাও দেখতে পারবে না। তবে আমি তোমাদের বলি, রাজনীতি যদি কোরআন সুন্নাহ মেনে করো, এ যুবক, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যদি রাজনীতি করো, যদি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করো, পরিষ্কার বলি 5 বছরের জন্য নয়, আজীবন ক্ষমতায় থাকতে পারবে। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। আজকে তোমরা তন্ত্র মন্ত্রের রাজনীতি করে
চেয়ারে বসে থাকো, কিন্তু পশ্চিমাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারো না। ইসলাম মেনে রাজনীতি করো, পশ্চিমারা তোমাদের গোলামি করবে। আলোচনা লম্বা হয়ে যাবে। শোনো, এই যে প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম, সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম আর ইসলামী রাজনীতির মধ্যে পার্থক্য আছে না নাই? দেখেন, আপনাদের কাছে তো খুব মনে হচ্ছে ডেমোক্রেসি, সেকুলারিজম কত ভালো। আমার কাছে 3টা উদাহরণ নিবেন তো আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা, প্রচলিত রাজনীতিতে শাসকের মেয়াদ আছে না নাই? 5 বছর, 4 বছর, এরপরে ক্ষমতা ছাড়তে হয়। ইসলামী রাজনীতিতে শাসকের কোনো মেয়াদ নাই। আমি 3টা এক্সাম্পল দেব, মনে রাখবেন। 1, প্রচলিত রাজনীতিতে যিনি নির্বাচিত হন 5 বছর 4 বছর ক্ষমতায় থাকবে, আর ইসলামী রাজনীতিতে যিনি সিলেক্টেড হন, রাজা নির্বাচিত হন, তার কোনো মেয়াদ নাই। এই 2টার মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? সে যদি জনগণের কল্যাণের বাইরে কাজ করে তারপরও 5 বছর থাকবে। সে যদি খারাপ হয়ে যায়, আপনার 5 বছর কিল খাইতে হবে। আরে কথা ঠিক না বেঠিক? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মেয়াদ নাই। জনগণের কল্যাণে কাজ করলে আজীবন থাকবা, আর জনগণের কল্যাণে যদি কাজ না করো একদিনও থাকতে পারবা না। পার্থক্য আছে না নাই? কয় নম্বর পার্থক্য? কয়টা বললাম? বলেন কয়টা বললাম? 1, 2, আমার দিকে তাকান, এটা মুখস্থ করে যেতে হবে। 2 নম্বর পার্থক্য, প্রচলিত রাজনীতিতে প্রার্থী দাঁড়ায়া যায়, আমারে ভোট দেন, আর প্রার্থী নিজে পয়সা দিয়ে কিছু লোকজন ঠিক করে রেখে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, দানবীর, এই সেই, এগুলা বলে কি বলে না? এবং প্রার্থী লক্ষ কোটি টাকা খরচ করে কি করে না? খেয়াল করে দেখেন, ইসলামী রাজনীতিতে প্রার্থী হওয়ার সুযোগ নাই, যদিও কোথাও কোথাও প্রার্থী হওয়ার সুযোগ আছে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হলে মসজিদ ভাঙা হয়, কিন্তু সরকারি জায়গায় মন্দির নির্মাণ হলে মন্দির ভাঙা হয় না। অথচ মোদির দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত কোন অমুসলিম তার ধর্ম পালনে বাধাগ্রস্ত হয় নাই। অথচ প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান গরু জবাই করতে পারে না। গরু জবাই করলে 9 বছরের জেল। 2 জন মুসলিম নারী ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে। মাইকে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ চালিয়ে যাচ্ছে। তাদের চূড়ান্ত টার্গেট হচ্ছে এই বাংলাদেশে আগ্রাসন চালানো, বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো, বাংলাদেশকে কাশ্মীর বানানো, এই বাংলাদেশের মা বোনদের উপরে টর্চার করা। আমি বলি, এ মুসলিম যুবক, তুমি ইতিহাস জানো না? পৌত্তলিক, কাফের, বেঈমান পৃথিবীতে যত দেশে আক্রমণ চালিয়েছে সবার আগে নির্যাতন করেছে মা বোনদের উপরে। ইরাকে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভব নষ্ট করেছে, কাশ্মীরে করেছে, উইগরে করেছে, সিরিয়ায় করেছে, পারেনি শুধুমাত্র আফগানিস্তানে। কেন পারেনি জানেন? আফগানিস্তানি যুবকদের আত্মমর্যাদা আছে। 20 বছর আমেরিকা বোমা ফেলেছে আফগানিস্তানে, পুরো আফগান তামাতামা করেছে। এমন কোন বোমা, এমন কোন মিসাইল নাই আমেরিকা নেটো আফগানে নিক্ষেপ করে নাই। এক এক বোমা পাহাড়ে ফেলেছে। এই বোমা পাহাড় ভেদ করে নিচে গিয়ে পাথরের পাহাড়টার আকাশের দিকে তুলে ফেলেছে। তালেবান 20 বছর লড়াই করেও হার মানে নাই। আল্লাহ তাদের সহযোগিতা করেছেন। 20 বছর পরে তারা যখন প্রতিরোধ যুদ্ধ নতুন করে শুরু করেছেন, আমেরিকার নেটো বাহিনী লুঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। বাংলাদেশে তো আগ্রাসন চালাতে চায়। এই বাংলাদেশকে আমার হেফাজত করতে হবে, এই ভূখণ্ডকে আমাকে হেফাজত করতে হবে। কেন করতে হবে? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। অনেক কথা আপনাদের ধৈর্য হবে না,
আমরা বাংলাদেশ পেয়েছি ইসলামের কারণে, এই দেশটা মুসলমানের। বলবেন তাহলে হুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ থেকে চলে যাবে? না, কাউকে দেশ থেকে যেতে হবে না। আমরা সহনশীল, আমরা সহনশীল, সকলের সঙ্গে মিলে মিশে আমরা এই দেশে বসবাস করতে চাই। তবে মনে রাখবেন, দেশটা পেয়েছি ইসলামের জন্যে। 47-এ ভালো করে বুঝবেন, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইতাম, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ মুসলিম না হতাম, 47-এ আমরা এই ভূখণ্ড পেতাম না। আমরা হয়তোবা থাকতাম দিল্লির সঙ্গে, কেমনে? ক্যালকাটা হয়ে, আসাম হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকলে 47-এ এই ভূখণ্ড না পেলে 71-এ আমরা এই ভূখণ্ড স্বাধীন করতে পারতাম না। 47-এ আমরা ভূখণ্ড কেন পেয়েছি? বাসার জন্যে? কেন? এই যে 2 মেরুতে 2টা রাষ্ট্র, মাঝখানে 2000 কিলোমিটার, এই 2 মেরুতে 2টা অংশ একটা রাষ্ট্র কেমনে হইল? আমাদের ভাষা এক। আমাদের ভাষা কি? বাংলা। আর তাদের ভাষা কি? আমাদের তাদের খাবার দাবার এক। আমরা মাছে ভাতে বাঙালি, আর ওরা রুটি গোস্ত খায়। আমাদের আর তাদের দেহের কালার এক। আমাদের বাঙালিরা সোনালী কালারের, গোল্ডেন, আর তারা সাদা রঙের। ভাষাও এক না, তারপরে বডিও একরকম নয়, তারা অনেক লম্বা চৌড়া হয়। তাদের আমাদের দেহের রঙও এক না, তারপরও 2টা অংশ একটা রাষ্ট্র হয়েছে। কেন? ইসলামের জন্য। কথা ঠিক না বেঠিক? আমরা রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, আমরা ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই যুবক, যদি এই ভূখণ্ড হেফাজত করতে হয়, ইসলাম ছাড়া, ইমান ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না। আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে হেফাজত করব, আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডকে রক্ষা করব। আর এই ভূখণ্ডকে রক্ষা করব এই জন্যে, যাতে আমরা পৌত্তলিক দ্বারা আগ্রাসনের শিকার হয়ে গোলামের জিনজিরে আবদ্ধ না হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? অনেক কথা আমি এই বিষয়গুলো শুধু আপনাদের সামনে বলি এমন না, টেলিভিশন টক শোতে একাডেমির আমি চ্যালেঞ্জ করেছি। আমি বলেছি, এই রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্যে। পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ থাকলে, কোনো পণ্ডিত থাকলে, অ্যাডভোকেট, বিচারপতি থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। কেননা তারা আমার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। 47-এ এই ভূখণ্ড পেয়েছি। এই পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম, মাওলানা জফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরো একজন আলেম, মাওলানা শাব্বির আহমদ ওসমানী। 47-এ ভূখণ্ড পেয়েছি বলে 71-এ পাকিস্তানের জালেম শাসকদের বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি। কেউ বলে না শুধু 71 বলেন, 47 বলার দরকার নাই। আমি বলি, তাহলে বাবার পরিচয় দিলা, দাদার পরিচয় দিলা না, অথচ দাদা না হলে তোমার বাবা হতো না। কেউ যদি শুধু বাবার পরিচয় দিতে পারে, সে নিজে জারজ সন্তান হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। আমি প্রজন্মের যুবকদের বলি, যারা ইসলাম ইমান মানে তারা ইমানবাদী। কথা ঠিক না বেঠিক? আর ইমান ইসলাম ছাড়া এই ভূখণ্ডকে হেফাজত করা যাবে কেন? দেখেন, বস্তুবাদী চিন্তা করবে কি জানেন? হায় হায়, ভারত আমার দেশে আগ্রাসন চালাবে, আমি নতজানু হয়ে যাব, গোলাম হয়ে যাব। কেন? ভারতের বস্তু আসবাব বেশি, তাদের অস্ত্র সংখ্যা বেশি, তাদের দেশ কত বড় দেশ, তাদের সেনাবাহিনী বড়। সে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে হেফাজত করতে পারবে না, সে গোলামীর জীবন যাপন বাছাই করে দেবে। আর যারা ইমানবাদী, আমি তো পরিষ্কার বলি, সে ভারত হোক আর ইসরায়েল হোক, যারা ইমানবাদী, আল্লাহর উপর ভরসা করে এই ভূখণ্ডকে হেফাজত করবে, তারা হেফাজত করতে পারবে। আপনি বলবেন চাপা মারতেছেন, আপনারা রাষ্ট্রকে হেফাজত করতে পারবেন না। আরে আমি বলি না, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো, বাংলাদেশের বিরুদ্ধে এজন্যই ষড়যন্ত্র করে। নরেন্দ্র মোদী জানে এদেশের ইমানদাররা চাইলে এই ভূখণ্ড হেফাজত করতে পারবে। এজন্যই তো 16 বছর পৌত্তলিক মূর্তি পূজারী শাসক আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ইমান ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। নরেন্দ্র মোদী, কসাই মোদী জানে একজন মোহাম্মদ বিন কাসেম যদি আরব থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করে, লড়াই করে দিল্লিতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, এই বাংলাদেশে 17 বছরের হাজারো মোহাম্মদ বিন কাসিম আছে। এই বাংলাদেশে হাজারো যুবক আছে যারা বীর, যারা সৈনিক, যারা সাহসী। আলেমরা যদি তাদেরকে ইমানি বলে বলিয়ান বানাতে পারে,
আপনাদের জাগ্রত করতে পারে, শুধু ঢাকায় নয়, দিল্লিতে ইসলামের পতাকা উড়বে। আপনারা বলবেন হুজুর এটা কি সম্ভব? আপনি কবেকার ইতিহাস বলেন, আমি কিন্তু দুইটা ইতিহাস মাঝখানে বলে ফেলেছি। নেটো আমেরিকার বিরুদ্ধে যদি আল্লাহ আফগানিস্তানকে সহযোগিতা করতে পারেন, তো ভারত আগ্রাসন চালালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করবেন না। 1.5 বছর 2 বছর আগের ঘটনা, সিরিয়া নাম শুনছেন? সিরিয়া মুসলমানদের একটা ভূখণ্ড, 8 পরাশক্তি মিলে সিরিয়াকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। 8টা পরাশক্তি, একদিকে ইসরায়েল বোমা মারে, আরেকদিকে রাশিয়া বোমা মারে, আরেকদিকে আমেরিকা বোমা মারে, আরেকদিকে আবার বাশার আল আসাদের বাহিনীর বোমা মারে, আবার আরেকদিকে আইএস বোমা মারে, আরেকদিকে তুরস্কের সেনাবাহিনী কাজ করতেছে। সিরিয়াকে কেন টার্গেট করেছে পশ্চিমা বিশ্ব এটাও বুঝতে হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে হাজারো পয়গাম্বর এসেছেন, হাজারো পয়গাম্বর মাদফুন হয়েছেন, দাফন হয়েছেন। সিরিয়া ওই ভূখণ্ড, কিয়ামতের আগে গোটা পৃথিবীতে লোকেরা দৌড়ে গিয়ে সেই ভূখণ্ডে জমা হবে, ময়দানে মাহশর সেখানেই কায়েম হবে। এরপরে গোটা পৃথিবীটাকে ময়দানে মাহশরে পরিণত করা হবে। সিরিয়া ওই ভূখণ্ড যেখানে কিয়ামতের আগে যখন সবচাইতে বড় লড়াই হবে, সেই লড়াইটা সিরিয়ার ময়দান থেকে শুরু হবে। এজন্য ইহুদি কাফের বেঈমান এই সিরিয়ার মাটিকে ধ্বংস করবার জন্যে, সিরিয়াকে দখল করবার জন্যে, সিরিয়াকে দখলে রাখবার জন্যে বিশেষ করে ইহুদি শক্তি, ইহুদিরা মনে করে দাজ্জাল সিরিয়া থেকে আসবে। এই জন্য ইহুদিরা এই সিরিয়ার ব্যাপারে পোড়া মাটি নীতি গ্রহণ করেছে। তারা যে কোনোভাবে সিরিয়াকে দখল করে রাখবে। ভালো করে বুঝবেন, সেই সিরিয়াতে আমরা কয়েকদিন আগে দেখলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় মূল জায়গাতে ইসলামপন্থীদের বিজয়ী করেছে। ঈমানবাদীরা লড়াই করবে, যাদের ঈমান নাই তারা লড়াই করতে পারবে না। আর ঈমান শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলো থেকে, কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন হুজুর আপনারা আবার কবে দেশের জন্য লড়াই করেছেন? আরে আমরা কবে, ঈমানদাররা কবে দেশের জন্য লড়াই করেছে? ইতিহাস পড়ো। 200 বৎসর ইংরেজরা এই ভারতকে গোলামীর জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। আমরা জানি কি জানি না? ইংরেজদের কাছ থেকে দেশটা লড়াই করে স্বাধীন করেছে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। কারা স্বাধীন করেছে? এখানে যারা মুরব্বী আছেন, যাদের বয়স আমার দিকে তাকান 70-80 বছরের উপরে, তারা নিঃসন্দেহে বাবার কাছে শুনেছেন মুসলমানরা লড়াইয়ের ময়দানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, আর হিন্দুরা ইংরেজ থেকে জাগির এনে এনে তাদের খাজনা তুলে দিয়ে মুসলমানদের উপর টর্চার করেছে। আপনি বলবেন হুজুর আপনি বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি করি না, আমার কথা বুঝবার চেষ্টা করেন। মোদির অফিস যেখানে দিল্লিতে, এই মোদির অফিস থেকে মাত্র কয়েকশো গজ দূরে একটা দিল্লি গেট আছে, বিশাল গেট। সেই দিল্লি গেটে 93,000 প্লাস এমন নাম আছে যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছেন। এই দিল্লি গেট মুসলমানরা বানায় নাই, এই দিল্লি গেট পৌত্তলিক মূর্তি পূজারীরা বানিয়েছে। সেই দিল্লি গেটে ছোট্ট ছোট্ট করে 93,000 প্লাস শহীদদের নাম আছে, যারা ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আপনি কখনো দিল্লিতে গেলে চেষ্টা করবেন ওই নামগুলো পড়তে পারেন কিনা। আপনি চেষ্টা করে নামগুলো যদি পড়তে পারেন তো কি দেখবেন জানেন? 2টা 3টা 4টা নাম মুসলমানের পরে একটা অমুসলিমের নাম। এই তালিকা আমরা তৈরি করে নাই, তারা তৈরি করেছে। প্রকৃত তালিকা তার চাইতেও যদি প্রকৃত তালিকা তৈরি করা হয় তাহলে আপনি দেখবেন অন্তত 98% মুসলমান আর বাকি 2% সব। শাহ আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। ইংরেজরা অন্তত 20,000 আলেমকে শহীদ করেছে। কেমনে শহীদ করেছে জানেন? স্বাভাবিকভাবে না, দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করেছে। সকালবেলা একজন আলেমকে ফাঁসি দিত, বিকেলে আবার আরেকজন আলেমকে ফাঁসি দিত। এক ইংরেজ ঐতিহাসিক, মুসলমানের কথা বলি না, তার নাম টমসন, সে ইতিহাস লিখেছেন যে আমি একবার তাঁবুতে ফিরে গেলাম, তাঁবুতে ফিরে গিয়ে দেখি
মানুষ পোড়ার গন্ধ আসতেছে, মানুষ পোড়ার গন্ধ। আমি তাঁবুর পিছনে গিয়ে দেখি এক জায়গায় অগ্নিকাণ্ড তৈরি করে 20 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জন আলেমকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ ঐতিহাসিক বলেন, সে বলে আমার ঘরের শপথ, এই 20 জন আলেমকে বলা হচ্ছে দেখো তোমরা ইংরেজদের পক্ষে কথা বলো, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে, আর না হয় এই যে 20 জনকে আগুনে পোড়ানো হচ্ছে তোমাদেরকে এইভাবে আগুনে পোড়ানো হবে। ইংরেজ ঐতিহাসিক বলেন চোখের সামনে 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও বাকি 20 জন আলেম রাজি হয় নাই, তারা ইংরেজদের পক্ষে কথা বলবে। ভারত স্বাধীন করেছে মুসলমানেরা, আলেমদের নেতৃত্বে করেছে। কে বলেছে এই মাদ্রাসাগুলো এমন এক দুর্গ, শুধুমাত্র এই মাদ্রাসাগুলো যদি পরকালে কাজে লাগতো কাফের বেঈমানরা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করতো না। তারা জানে, আমি তো পরিষ্কার বলি, নরেন্দ্র মোদী, কসাই মোদী, ইহুদি, ইসরায়েলিরা যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, আমি পরিষ্কার বলি, হে যুবক, তুমি তোমার নেতার কথা হয়তো বা শুনবে, তুমি তোমার দলের আনুগত্য করবে, দেশের পক্ষে লড়াই করবে না। মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক যারা মাদারেসে কওমিয়াকে মহব্বত করে, আল্লাহর কসম দেশ আগ্রাসনের শিকার হলে সবার আগে তারা রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইতিহাস দেখো, ভূখণ্ডকে হেফাজত করতে হয়। আল্লাহর পয়গম্বর মদিনা মুনাওয়ারাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পরে আজকে যেমন নেটো কাফের শক্তিদের একটা জোট, আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে আরবের সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, মুনাফিক, পত্তলিক একজোট হয়ে মদিনা আক্রমণ করবে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শক্রমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী মদিনাকে হেফাজত করবার জন্য আল্লাহর পয়গম্বর মদিনার চতুর্দিকে খন্দক খনন করলেন, গর্ত খনন করলেন। ওদিক দিয়ে কাফেরদের যৌথ বাহিনী, কাফেরদের জোট বাহিনী মদিনা আক্রমণ করতে আসতেছে। আল্লাহর পয়গম্বর রাত দিন মেহনত করে নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাবার নেই, পাথর বাঁধা। রাসূল কাপড় তুলে দেখালেন, দেখো আমার পেটেও পাথর বাঁধা। মদিনাকে হেফাজত করতে হবে, কাফের বেঈমানকে মদিনা আক্রমণ করতে দেওয়া যাবে না। কেন? মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবে, মদিনা আক্রান্ত হলে পয়গম্বরের স্ত্রীগণ, পয়গম্বরের কন্যাগণ আক্রান্ত হবে, সাহাবারা আক্রান্ত হবে, সাহাবাদের স্ত্রী, কন্যা, মেয়েরা আক্রান্ত হবে। 27 দিন কাফের বেঈমান মুশরিকরা মদিনা ঘেরাও করে রেখেছেন, কিন্তু মদিনা দখল করতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ সাহায্য করেছেন, কাফের পরাজিত হয়েছে। 1500 বছর পরে এ যুবক, আমিও বলি, কাল বাংলাদেশ আক্রান্ত হলে আমি কোনো কিছু জানতে চাই না, দলীয় পরিচয় জানতে চাই না, বংশ পরিচয় জানতে চাই না। আল্লাহর পয়গম্বরের আদর্শ, সাহাবাদের চেতনা ধারণ করে ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। কেন কেন বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার বোন আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মেয়ে আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে। আল্লাহর কসম, আফগানিদের মতো, তালেবানদের মতো বাংলাদেশ যদি আক্রান্ত হয়, শেষ রক্ত বিন্দু দিয়ে বাংলাদেশ হেফাজত করবার জন্য যে কোনো তাগুতি শক্তির মোকাবেলা করতেই হবে। আপনারা বলবেন কি হুজুর, আমার দিকে তাকান, অনেক প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে, এই যুবকদের ভিতরে অনেক প্রশ্ন আসতে পারে। ভালো প্রশ্ন আসলে তোমরা ওলামাদের শরণাপন্ন হবে। আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় মিস্টার ইবলিস। কথা ঠিক না বেঠিক? মিস্টার ইবলিসকে চিনেন তো?
তার টার্গেট হচ্ছে কিভাবে এই যুবকদের সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন করা যায়। তাফসিরের কিতাবে একটা ঘটনা এসে শুনবেন আপনারা। আমার দিকে খেয়াল করেন, এক এলাকার কিছু যুবকের সম্পর্ক ছিল এক আলেমের সঙ্গে। মিস্টার ইবলিসের সহ্য হচ্ছে না, এই কয়েকজন যাও, আমার ইবলিস চেলা চামুন্ডা যারা আসো, ওই আলেম এবং যুবকদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু আলেম এবং যুবকদের সম্পর্কের ভিত্তি ছিল দ্বীন এবং ইসলাম। যুবক আলেমকে মহব্বত করতো কার জন্যে? ইবলিসের চেলা চামুন্ডারা অনেক কষ্ট করে সম্পর্ক ছিন্ন করতে পারতেছে না। খেয়াল করেন, ওরা ফেরত আসছে। মিস্টার ইবলিসকে আমি আগেই জানতাম তোরা পারবি না, আমারই যেতে হবে। এবার মিস্টার ইবলিস গেছে, গিয়া যুবকরা একটা প্রশ্ন করতেছে। কি প্রশ্ন জানেন? এই যুবক, এই মৌলবী তোমাদের মাথা নষ্ট করতেছে। আমরা মৌলবীরা বলে যুবকদের মাথা নষ্ট করি। কেমনে মাথা নষ্ট করে? এই মৌলবী বলে সব নাকি আল্লাহ করে। আল্লাহ যদি সব করে, তো তুমি যদি ব্যবসা না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে? তুমি যদি ব্যবসা না করো, চাকরি না করো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবে? তুমি যদি জমি চাষ না করো, আল্লাহ তোমার ঘরে ফসল দিয়ে যাবে? এই মৌলবীরা তোমাদের মাথা নষ্ট করতেছে, মৌলবীর কথা শুনো না। যুবক কয়, না আমি মৌলবীর কথাই শুনুম। কয় তাহলে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি প্রশ্ন? কয় তোমার আল্লাহ, প্রশ্নটা ভালো করে শুনেন, একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? যুবকের কাছে মাথা গরম হয়ে, হায় রে, একটা ডিমের ভেতরে এই প্যান্ডেলটা ঢুকবে? আপনাদের এই কি রামকৃষ্ণ ঠিকই ঢুকবে, আর একটা মুষ্টি ঢুকবে না। যুবক কয়, হায় হায় হায়, ডিমের ভেতরে আবার কি করে গোটা পৃথিবী ঢুকবে? যুবকের কাছে মাথা নষ্ট হইয়া আল্লাহর কুদরতের দিকে তার নজর না গিয়ে তার নজর গেছে ডিমের দিকে। এখন শয়তান কয়, কাজ হয়ে গেছে, যাও। আল্লাহর কুদরত নিয়ে যদি কারো ভেতরে সন্দেহ তৈরি হয়, তার ঈমান থাকে না। কথা ঠিক না বেঠিক? বাস, যুবকের কাজ শেষ। এবার গেছে মৌলবী সাহেবের কাছে। এই মৌলবী, এই যে যুবকদের মাথা নষ্ট করতেছো, একটা প্রশ্নের উত্তর দাও। মানুষের স্রোত দৌড়ে, তাফসিরের কিতাবে ঘটনা আসছে। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হচ্ছে, তোমার আল্লাহ একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? মৌলবী সাহেব যখনই দেখছে যে যুবক কি প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ, মৌলবী বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আল্লাহ আমার তোমার হয়নি, আল্লাহ তো সবার। অনেক যুবক আসে না আমাদের কাছে গিয়ে কি বলে দেন, মৌলবী সাহেব আপনার ইসলামে কি এটা আছে? ইসলাম মৌলবীর বাপের। ইসলাম যতটা মৌলবীর ততটা তোমার। কথা ঠিক না ঠিক? মৌলবী ইসলামের ঠিকাদারি দিছে, তোমারও ইসলাম, মৌলবীরও ইসলাম। সে যখন বলছে এ কথা যে তোমার আল্লাহ এটা পারবে কিনা, আলেম বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আলেম কি বলে? হ্যাঁ পারবে। ইবলিস দেখেন অভিনয় শুরু করছে, হায় হায় হায়, এই মৌলবী দেখি ব্যাকডেটেড। মৌলবী বলে ডেট ফেল করে ফেলেছে। আছে না নাই? মৌলবী দেখলে কয় ওরা প্রগতিশীল না। এরপরে কি বলে, ওরা ধর্মান্ধ, ওদের এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, ওরা সাম্প্রদায়িক, ওরা জঙ্গি, ওরা উগ্র, এই ধরনের গালি গালাজ করে কি করে না? মুসলমান দেখলে পশ্চিমারা করে, আর বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী আছে, ওদের মৌলবী দেখলে ভাল লাগে না। আর আছে না নাই? আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ, দেখেন আমি ব্যক্তিগতভাবে ওয়াজ শুরু করেছি পরে। আমি একটা সময় টেলিভিশনে অনেক ইসলামিক টকশো করতাম। এক টকশোতে আমি একদিকে আর ৮ নাস্তিক একদিকে, ৮ জন একদিকে, ওরা ৮ জন প্রশ্ন করে, আমি একা উত্তর দেই। আলেম ওলামাদের দোয়া এমন হইছে যে ৮ জন প্রশ্ন করে ক্লান্ত হইছে, আমি উত্তর দিয়ে ক্লান্ত হই নাই। এখনো সার্চ করলে পাবেন, এটা হয়তো কোনো টেলিভিশনের ইয়াতে আসে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ একটা ঘটনা বলতেন যে এক মাদ্রাসার ছাত্র ওই হাউজে বসে উজু করতেছে, তো কিছু মানুষ আছে মৌলবী দেখতে পারে না। এই মৌলবী কি করো?
তো মৌলবী কয় কি করুম আর, উজু করতেছি। উজু করে কেন, আর কোনো কাজ নাই? চিন্তা করেন, না উজু করি, একটু পরে নামাজের সময় হবে। কয় শুধু তো খাওয়ার ঘুমাও আর কাপড়ের দাম বাড়াও। মৌলবী সাহেবরা বলে কাপড়ের দাম বাড়ায়, ওই যে বড় বড় জুব্বা পড়ে আর ওরা শর্টকাট পড়ে, মৌলবীরা বলে কাপড়ের দাম বাড়ায়। এই মৌলবী বলো হাউজে কয় বালতি পানি আছে? আচ্ছা বলেন দেখি, জিন্দিগিতে কেউ তার বাড়ির হাউজের পানি মাইপা দেখছে? দেখেন আপনাদের বাড়িতে যে হাউজ আছে কয় বালতি পানি বলতে পারবেন? এমন প্রশ্ন কেন করছে? সে মৌলবীর ঠেকাইতে চায়। কিন্তু মৌলবীটাও ছিল এমন, আচ্ছা কয় বালতি পানি আছে? আপনি আগে বলেন আপনার বালতি কত বড়? এ বালতি ছোট বড় আছে না নাই? একেবারে 2 লিটার থেকে 100 লিটারের বালতি আছে না নাই? আপনি আগে বলেন বালতি কত বড়। বালতি যত বড় ওই হিসাবে হাউজের পানি কি করা হবে? যদি আপনার বালতি এই হাউজের মতো বড় হয় তো কয় বালতি আছে? হিসাবটা হয় নাই। যদি হাউজের অর্ধেক হয়, হাউজের 3 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হলে এবার আপনি বালতি মাপেন, এরপরে হাউজের পানি মাপেন, যা মাপেন। ইবলিস কো হায় রে মৌলবী, এই যুবকদের মাথা নষ্ট করতেছো, কি বলতেছো এগুলা? ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকে যাবে। ইবলিসও কিন্তু জানে যে আল্লাহ চাইলে পারে, কথা ঠিক না বেঠিক? সে মৌলবীকে ঠকাইতে চায়, ঠেকাইতে চায়, এই জন্য অভিনয় শুরু করে দিস। আমরাও দেখেন মাশাআল্লাহ, আপনারা তো দিনদার শ্রেণী, এই জন্য মাহফিলে আসছেন। আমি অনেক নাস্তিকের মোকাবেলা করছি টেলিভিশন টক শোতে। একবার এক নাস্তিক ছিল যার নাম শাহরিয়ার কবির, আসনা পলাইছে, থাকার তো কথা না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করুক, 71-এ করেছে মুরগি চুরি, আর এই দেশে হয়ে গেছে মুক্তিযোদ্ধা, আছে না ভাই? ওর সঙ্গে টকশো হয়েছে আমার, কি উদ্ভট উদ্ভট প্রশ্ন করে, উদ্ভট টাইপের প্রশ্ন করে। আমাদের একবার ওই যে কিছু পাঠ্য বই হাতে নিয়ে এসে বলতেছে যে অতে উজু করি, এরপরে ওতে ওড়না পড়ি, এগুলো সব মৌলবাদী সাম্প্রদায়িক। উজু করি কেন আসলো? অতে অজগর আসবে, অতে অজগর আসলে তার সমস্যা নাই, অতে উজু করি আসলে সমস্যা। তার ভেতরে ইসলাম আছে না নাস্তিকতায় ভরা? অনেক নাস্তিক বাংলাদেশেও আছে যারা আমাদের শিক্ষিত সমাজকে অনেক প্রশ্ন করে তাদেরকে ঈমান হারা করবার ষড়যন্ত্র করতেছে, আছে না নাই? এমন অনেক, একটা বড় প্রশ্ন, আমি তো প্রায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো, আমি সরকারি মেহমান থাকাকালীন 2.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ড ঢাকার থানাগুলো ঘুরে ঘুরে, এই রিমান্ডে আমাদের এদেশের পুলিশ অফিসাররা এতটা অদ্ভুত টাইপের প্রশ্ন করেছে, আমি মনে করি গ্রামের যে সপ্তাহে একবার নামাজ পড়ে সেও এমন প্রশ্ন করবে না। অদ্ভুত টাইপের প্রশ্ন, মনে হয় যে তার বাপ দাদা 14 গোষ্ঠী ইসলাম বুঝে না। বড় একটা প্রশ্ন ছিল, আপনারা এদেশে কিভাবে খেলাফত কায়েম করবেন? আমি বলছি যে আল্লাহ চাইলে করবো ইনশাআল্লাহ। তার এটা বুঝে আসে না, আল্লাহ চাইলে আবার কেমনে করবেন? আরে দেখো না আল্লাহ চাইলে কেমনে পালায়, আল্লাহ না চাইলে তাদের পালাইতে হইতো। 16 বছরে কম আন্দোলন করছেন আপনারা, যখন আল্লাহ চেয়েছে, আল্লাহর গজব যখন এসেছে, দুপুরের খাবার নাকি রেডি, খেয়ে যেতে পারে নাই। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই না। আমরা আলেম ওলামা যখন নামাজে দাঁড়াই তখন কি বলি? কি বলি? আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরুন, আমি ইমাম, যে উপস্থিত এবং যে একটু পরে কি হবে? উপস্থিত হবে। আমরা কি এখানে বলি যে আনা ইমামুল লিমান বিএনপি, আওয়ামী লীগ? নামাজ শেষে যখন দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা বলে কি বলি? ইল্লা বিএনপি, ইল্লা আওয়ামী লীগ বলি? তাহলে এই দেশের মৌলবীরা সবচাইতে বেশি সহনশীল, আলেম ওলামারা কখনো উগ্র না। এই জন্য নামাজের ইমামতিতে যত দলের মুসল্লি আসুক সবার ইমামতি করায় কি করায় না? এরপরে যখন নামাজ শেষ করে তো সবার কল্যাণের জন্য দোয়া করে কি করে না? তাহলে এদেশের মৌলবীরা সবচাইতে ভদ্র, সভ্য এবং সবার হিতাকাঙ্ক্ষী,
তারা কোনো দলান্দ না। কথা ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আলেম ওলামারা কারো পক্ষে, আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, আমরা কোনো হিংসা পরায়ণ না, কিন্তু ভাই তুমি কাজ যেমন করেছো ফলাফল তেমন পাবা। জুলুম করেছো, এখন দুনিয়া আখেরাতে তোমার শাস্তি ভোগ করতে হবে। যতই চট করে আসার চেষ্টা করো, অপরাধ যেহেতু করেছো চট করে আসতে পারবা না। অপরাধ করেছো, শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। আমি চাইলেও ভোগ করতে হবে, আমি না চাইলেও ভোগ করতে হবে। আমরা আলেমরা আগেই বলছি, না প্রতিশোধ নিতে চাই, না আমরা প্রতিহিংসা পরায়ণ, কিন্তু যেমন কর্ম তেমন ফল। কথা ঠিক না বেঠিক? আমার একজনে বলে হুজুর এটা হইতেছে না। আমি কি কোনটা হবে বলো? যেমন কুকুর তেমন মুগুর, যেমন কর্ম তেমন ফল না, তোমরা যা করেছো তাই পাবা। আমরা প্রতিহিংসায় বিশ্বাসী না, কিন্তু আলেমদের যে কষ্ট দিয়েছো তোমরা। এই যে আমার মধুপুরী পীর সাহেব হুজুর বক্তৃতা করে গেলেন, 4-4টা ছেলে জেলে ছিল। আপনার একটা ছেলে জেলে থাকলে আপনি পাগল হয়ে যাবেন, অথচ একজন আলেমের 4-4টা ছেলেকে লম্বা মেয়াদে জেলে রেখেছে। আমাদের সঙ্গে জেলে যে আচরণ করা হয়েছে, রাতভর বর্ণনা করলেও শেষ হবে না। আমি ছিলাম 1 নম্বর রুমে, 2 নম্বর রুমে মাওলানা আমির হামজা, 3 নম্বর রুমে মাওলানা মনির কাসেমি, 4 নম্বর রুমে ছিলেন মাওলানা মামুনুল হক। আমরা একাকি একটা রুমে দিনের পর দিন, রাতের পর রাত 24 ঘন্টা বন্দী ছিলাম। এমন কোনো দুর্ব্যবহার নাই যা আলেমদের সঙ্গে করা হয় নাই। রিমান্ডে থাকাকালীন আমি প্রায় বলি, এই 1.5-2 মাস রিমান্ডে বালিশ নিয়ে যাওয়া যায় না। যা কাপড় চোপড় পরনে আছে এর চাইতে বেশি নেওয়া যায় না। তো আপনি দিনের বেলায় ঘুরলেন গাললেন, বসে থাকলেন, ঘুমাবেন কেমনে? মাথার নিচে কিছু একটা দেওয়া লাগবে, তো বালিশ তো নাই। তো আমরা ওই যে পানি ভরা বোতল, এটা মাথার নিচে দিয়ে ঘুমাইতাম 1-2 ঘন্টা। ঘুম থেকে উঠে দেখতাম এই যে পানির বোতলে যে র্যাকগুলো আছে না, এগুলো মাথায় ঢুকে যাইত। এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে, অথচ আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নাই যে আমাদেরকে একদিন বন্দী করে রাখতে পারে।